পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বে সরকারি জেলা পরিষদের জমিতে তৈরি হচ্ছে দোকানঘর। এই দোকানঘর নাকি লাখ লাখ টাকা দিয়ে বিক্রি হবে, এমনটাই অভিযোগ করলেন পান্ডুয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা অমিতাভ ঘোষ। পান্ডুয়ার ক্ষীরকুণ্ডির নামাজ গ্রাম পঞ্চায়েতের ঘোড়াগাছিতলা, সেখানে জেলা পরিষদের জমির ওপর গড়ে উঠেছে দোকানঘর কমপ্লেক্স। হুঁশ নেই কারো। যদিও এলাকার মানুষ সমস্ত দপ্তরে অভিযোগ করেছেন, কিন্তু টনক নড়েনি কারো। বেশ কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত জায়গাতেই সরকারি জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে। এত বড় নির্দেশের পরেও কিভাবে জেলা পরিষদের জমির ওপর গড়ে উঠছে এতগুলো দোকানঘর, নজর নেই কারো। পঞ্চায়েতের প্রধান বলেন, জানতাম না, জেলা পরিষদের জমি, তবে দোকানঘর করার কোনো পারমিশনই তারা নেয়নি। ওই এলাকার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই দখলদারি চলছে, না হলে এত বড় একটা মার্কেট হচ্ছে সেখানে কেউ জানে না, এটা বিশ্বাস করা যায় না। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি বলেন, যদি সত্যিই এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেব। অন্যদিকে পান্ডুয়ার বিডিওর সাথে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি কোনো রকম কথা বলতে রাজি হননি। এখন প্রশ্ন থেকে যাচ্ছে একটাই, পশ্চিমবঙ্গ সরকারের এতগুলো দপ্তরের সাধারণ মানুষ যখন তাদের অভিযোগ জানালেন, কোনো দপ্তরের টনক নড়ল না, তাহলে কি সত্যিই কেউ কিছুই জানেন না? পঞ্চায়েত, বিডিও, বিএলআরও, এলাকার সদস্য, কর্মাধ্যক্ষ, কারোর কাছেই কি খবর পৌঁছালো না? যদিও এই বিষয়ে প্রাক্তন বিধায়ক অভিযোগ করে বলেন, এতগুলো দপ্তরে চিঠি পাঠানোর পরেও কেন কোনো হেলদোল নেই? তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে একটাই, পশ্চিমবঙ্গ সরকারের এতগুলো দপ্তর যদি একটি সরকারি জমি বাঁচাতে না পারে, তাহলে কে বাঁচাবে সরকারি জমি? ঘোড়াগাছিতলা ঠিক টার্নিংয়ে একটা জায়গা আছে, যে জায়গাটা অ্যাকচুয়ালি জেলা পরিষদের অন্তর্ভুক্ত জায়গা। সেখানে কিছু ব্যক্তি তারা নিজেদের ব্যক্তিগত কাজের জন্য ব্যক্তিগত স্বার্থকে কাজে লাগিয়ে তারা সেখানে কনক্রিট বিল্ডিং তৈরি করছে, দোকানঘর তৈরি করছে। তো আমাদের প্রথমেই ওই জায়গা ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়েছিল, তারপরে আমরা খোঁজখবর করি, খোঁজখবর করার পরে দেখা যায় যে ওটা জেলা পরিষদের জায়গা। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যখন এই বিষয়গুলোকে নিয়ে পঞ্চায়েতে বা অন্যান্য যে সকল পদাধিকারী বা স্থানীয় এলাকায় যেখানে যেখানে অভিযোগ জানানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সঠিক সদুত্তর আমরা কেউই পাইনি। তো সেই জন্য আমাদের খালি একটাই কথা, সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে দুষ্কৃতিকারীরা সরকারি জমি, ব্যক্তিগত লোকের জমি, সরকারি জমি সমস্ত কিছু দখল করে দিচ্ছে, দখল করে টাকার বিনিময়ে তারা সেগুলোকে বিক্রি করছে। তো এটা একমাত্র এই সরকারের আমলে এটা হতে পারে। আমরা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি, কোন দিন না আমাদের নিজেদের বাড়ির জায়গাও দখল হয়ে যায়। তো এগুলো তো চলতে দিলে হতে পারে না। একটা জেলা পরিষদের জায়গা, সেখানে আমাদের বহু কাজ আছে, সরকারি অনেক কিছু সুযোগ সুবিধা আছে, সেই ধরনের কিছু কাজকর্ম হতে পারে। বা ওই জায়গাটা এমনি ন্যারো আছে, ওই জায়গাটা যদি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য জায়গাটা একটু চওড়া করা যেতে পারে, তো বহু কিছু করা যেতে পারে। তো আজকে পঞ্চায়েত, ব্লক এবং বিএলআরও সমস্ত ডিপার্টমেন্ট থেকে তারা যেভাবে উদাসীন হয়ে রয়েছে, এবং জেলা পরিষদের যিনি সভাধিপতি আছেন বা অন্যান্য যারা আছেন, তারা যেভাবে এই বিষয়টা নিয়ে উদাসীন, তো একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, কোথাও একটা কিন্তু সেটিং, একটা চক্র কিছু একটা চলছে, যেখানে টাকার বিনিময়ে এই পুরো খবরটাকে চেপে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আমিও সেটা শুনেছি যে দোকানঘর তৈরি হচ্ছে, সেগুলোকে বিক্রি করা হবে। তো সেটা সাধারণ ওখানকার লোকজন যেটা বলেছে যে দোকানগুলো বিক্রি করা হবে বলে, তো সেটাই আমরা আপনাদেরকে জানালাম। ঘোড়াগাছিতলা হচ্ছে একটা ছোট্ট নিদর্শন। ঘোড়াগাছিতলায় জেলা পরিষদের দুটো দাগ নম্বর আছে নির্দিষ্ট করে, সেই দুটো দাগে জেলা পরিষদের নামে জায়গা রেকর্ড, সাধারণের ব্যবহার, যে এটা হচ্ছে সেখানে মন্তব্য। এই জায়গাটাকে ওখানে কতিপয় দু একজন ব্যক্তি তারা দখল করে সেখানে পাকা বিল্ডিং বানিয়ে দোকান তৈরি করে ব্যবসা করতে চাইছে। এর বিরুদ্ধে ওই এলাকার সাধারণ মানুষরা তারা পান্ডুয়াতে সমস্ত প্রশাসনিক স্তরে তারা মাস পিটিশন জমা দিয়েছে আজ থেকে 1-1.5 মাস আগে, কিন্তু এখনো পর্যন্ত তা নিয়ে কোনো হেলদোল নেই। তো এই রকমভাবে সরকারি জায়গা এইটা গেল। আবার ওই ঘোড়াগাছতলার পাশেই শেখপুকুর আমবাগান,
সেখানে একটা সরকারি জায়গা, গোটাটা সরকারের 1 নম্বর খতিয়ানের জায়গা, একটা ছোট্ট ঘর আছে সরকারের, একটা পিএইচসি চলে ওখানে, প্রাইমারি হেলথ সেন্টার, আর তার বাদবাকি গোটাটা দখল হয়ে বিল্ডিং, পাকা পাকা বাড়ি, যাদের আবার নিজস্ব অন্য জায়গায় দোতলা একতলা বাড়ি আছে, তারা 1 নম্বর খতিয়ানের জায়গা দখল করেছে। এগুলো ছোট একটা নিদর্শন। একই পঞ্চায়েতে আপনার এই পারে দখল, ওখানে দখল, সরকারি জায়গা। এটা গোটা পান্ডুয়া, গোটা পশ্চিম বাংলাতে এইভাবে সরকারি যে 1 নম্বর খতিয়ানের জায়গা সেগুলো দখল হচ্ছে। এই তৃণমূল কংগ্রেস এই সরকারের রাজত্বে বর্গাদার, পাট্টাদার যারা জমি পেয়েছিল সরকারের রাজ্যপালের সই করা পাট্টা, সেসব উচ্ছেদ করা হয়েছে। এ সমস্ত বেআইনি বিষয়ে ভর্তি। তো যদি ডিএম এসে আগামীকাল এখানে মিটিং করেন, এই সমস্ত বিষয়গুলোকে দেখে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করেন, তাহলে মানুষ উপকৃত হবে। আর অন্যথায় এইভাবে এসে ডিএম করে যাবেন, ও যেমন হচ্ছে সেরকমই চলছে। ব্যাপারটা দেখুন, আমি ব্যাপারটা তো দেখিনি, আপনার কাছে মোটামুটি শুনলাম এই মাত্র। যদি কাজটা হয়, যদি কাজটা করে থাকে, কাজটা তো পুরো অনিয়ম, একদম অনিয়ম। যা যা জড়িত আছে কাজের মধ্যে তারা তো অবশ্যই সাজা পাবে, এবং যাতে নিয়ম করে যাতে কাজ বিল্ডিং হয় সেটা আমরা দেবো, অবশ্যই দেখবো, উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। জেলা পরিষদের জায়গায় কি এইভাবে কমার্শিয়াল বিল্ডিং হতে পারে? সেটা তো আপনি বলছেন বলে তো বুঝতে পারবো না, সেটা দেখি কি পরিস্থিতি আছে, আমার কাজটা আসুক তারপর দেখছি। আপনাদের তো বিডিও বা অনেক জায়গায় তো মাস পিটিশনও করেছে, সেক্ষেত্রে কি আপনাকে জানানো হয়েছিল? না না, আমাকে জানানো হয়নি। আপনারা বললেন আমাকে, আমি দেখলাম। যদি কাজটা অনিয়ম হয়ে থাকে কিন্তু অন্যায় হয়েছে। আপনার নামটা? আমার নাম নিমাই নারায়ণ ক্ষেত্রপাল, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ। জেলা পরিষদের জায়গায় আমি ঠিক জানতাম না যেটা জেলা পরিষদের জায়গা। আমি জানতাম যে পিডাব্লিউ জায়গায়, পরে দেখলাম যে একটা ঘর হচ্ছে, কিন্তু আমি ওই দিক দিয়ে তো যাতায়াত করি না। আমি পরে শুনলাম যে এখানে একটা ঘর হচ্ছে, তো কতটা কি হচ্ছে তাও আমি জানি না, ওই ধারে আমি কিন্তু যাই না। আপনি যে বলছেন পিডাব্লিউডির জমি আপনি জানতেন, জেলা পরিষদের জানতেন, তো সেখানেও কি নতুন করে এখন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কি এখন নতুন করে এবং কমার্শিয়াল বিল্ডিং হতে পারে? সেটা তো আমার জানা ছিল, আমি এদিকে যাই, আমি আর জানি না কতটা কি হয়েছে। আপনার স্থানীয় সদস্য আপনাকে কিছু বলেনি? না, জানায়নি সদস্য। না। এবং ঘর হচ্ছে এই পর্যন্ত সবাই জানে, আমাকে এমনি বলেনি যে বন্ধ করতে হবে কিছু, সেসব কিছু বলেনি। কি ঘর হচ্ছে কি সেটা জানেন আপনি? এমনি শুনছি যে পাকা ঘর হচ্ছে। এটা কিসের জন্য? বসবাস করার জন্য বা দোকানের জন্য? কি করা যায়? এটা তো যায় না, কিন্তু আমার তো জানা ছিল না যে ওটা জেলা পরিষদের জায়গা। সেক্ষেত্রে পঞ্চায়েতের কি ভূমিকা? এখন পঞ্চায়েত কি করবে? পঞ্চায়েত তোকে পারমিশনও দেয়নি, আর পঞ্চায়েত জানে ওনার, পঞ্চায়েতকে জানাই অনেক যে ঘর করছি। পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ পঞ্চায়েতে কি হবে? বন্ধ করার জন্য আপনি কি কোনো পদক্ষেপ নেবেন? দেখবো, আমি এখন ডিটেইলস বলতে পারছি না। যদি বিএলআরও বা বিডিওর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন কিছু? করতে হবে। কি নাম আপনার? আমার নাম আমিনা বেগম। আপনি কোন পোস্টে আছেন? আমি তৃণমূল পঞ্চায়েতের কোন পোস্টে আছেন? প্রধান। পঞ্চায়েতের প্রধান। দেখুন, ব্যাপারটা আপনি আমার নজরে নিয়ে এলেন, তো আপনি যখন আমার নজরে নিয়ে এলেন, আমি সঙ্গে সঙ্গেই আমি এসডিও ম্যাডামকে বিষয়টা নজরে দিয়েছি। যদি এরকম ঘটনা ঘটে যে আমার জেলা পরিষদের জায়গায় কেউ ইনলিগ্যাল কনস্ট্রাকশন করছে, তাহলে যদি আমি দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি টাইমস। পরিষদের